গভীর রজনীতে জঙ্গলের ভিতরে লম্বা জুব্বা এবং পাগড়ি লাগিয়ে ডাক দিত, আল্লাহ জানি আপনি একজন মালিক আছেন গো, কিন্তু দুনিয়ার মানুষে যদি আমাকে আল্লাহ বলে ডাকে, বড় খোদা বলে ডাকে, খুব ভালো লাগে। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যা দেওয়ার দিয়ে দেন, আখিরাতে আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না। আখিরাতে আপনি আমার সাথে যা ইচ্ছা তা কইরেন। ফেরাউনে দোয়া করছে, দোয়া তার আল্লাহ কবুল করছেন। এই জন্য দুনিয়ার ভিতরে, দুনিয়াতে সে রাজত্ব পাওয়ার পরে 400 থেকে 450 বছরের ভিতরে কোনদিন কোন সময় একটা সর্দিও হয় নাই, কাশিও হয় নাই, এবং কি জ্বর হয় নাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, লোকজনে বলে, ও ফেরাউন, আমাদের নীল নদটা শুকিয়ে গেছে রে, আমরা তোমাকে আল্লাহ বলে মানি, আমরা তো তোমাকে খোদা বলে মানি, আমাদের না পানির প্রয়োজন, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দেন। ধরা খাইছে, কি খাইছে? ধরা খাইব না। বৃষ্টি দেখে আওয়াজে বুঝা যায় আপনারা যেদিন না বৃষ্টি কে দেয়? আল্লাহ দিন। আপনারা এইরকম দৌড়া গাইছে, ঘাবড়িয়ে গেছে, কি বলো বৃষ্টির প্রয়োজন, নীল নদ শুকিয়ে গেছে। ও মুসলমান, ওই সময় ফেরাউনে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় লম্বা পাগড়ি বানাইছে, লম্বা তুপ লাগাইছে, লাগানোর পরে জঙ্গলে গিয়ে বলে, মালিক, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, যতই আমি খোদাই দাবি করি না কেন, সমস্ত খোদাই পাওয়ার তো একমাত্র কার? আপনার। আল্লাহ আমি জানি আপনি আমাকে কোনোদিন লাঞ্ছিত অপমানিত করবেন না। আপনি দুনিয়াতে আমাকে যা কিছু দেওয়া দিয়ে দেন, আপনি মেহেরবানি করে ওই নীল নদটা পানি দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এইরকম একদিন, 2 দিন, 3 দিন যখন সে গভীর রজনীতে ডাকে, আল্লাহ বলিয়া যখন ডাক দেয়, আমার আল্লাহ এত মহব্বত করেন, এতই না ভালোবাসেন, ওই ফেরাউনের ডাক শুনে 3 দিনের ভিতরেই ওই নীল নদীটা পানি দিয়ে ভরে দিয়েছে। কাফিরের দোয়া। ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদমকে নিজের কুদরতে বানাইছি, ও ফেরেশতারা সবাই সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করছেন, কিন্তু ইবলিস শয়তান কি করে নাই? সিজদা করে নাই। আল্লাহ বলেছেন, কেন সিজদা করো নাই? তারে বানাইছেন মাটি দ্বারা, আমাকে বানাইছেন আগুন দ্বারা।